সুবহে সাদিক আর একটা হলো সুবহে কাযিব। দুটোটা আরবি শব্দ। সুবহে সাদিক মানে হলো সত্য সকাল, সুবহে কাযিব হলো মিথ্যা সকাল। সুবহে সাদিকের 1 ঘন্টা পূর্বে সুবহে কাযিব প্রকাশ পায়। আমরা যখন ঘড়ির জামানায়, ডিজিটাল জামানায় আমরা ঘড়ির টাইম দেখে, সময় দেখে আমরা ইফতার সাহরি করতে পারি, কিন্তু একটা সময় এরকম ব্যবস্থা ছিল না। তখন ওলামায়ে কেরাম বা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ যারা ছিল, এই সুবহে কাযিব এবং সুবহে সাদিক দেখে তারা সময় নির্ধারণ করত। তবে সুবহে কাযিবটা হলো সুবহে সাদিকের 1 ঘন্টা আগে প্রকাশ পায়। আকাশের মধ্যে শেষ রাত্রিতে পূর্ব দিকে টর্চ লাইটের আলোর মতো চিকন একটা সাদা রশ্মি, সাদা একটা আলো প্রকাশ পায়। এটা দীর্ঘায়িত হয় 15 মিনিট পর্যন্ত। তারপরে পৃথিবী আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। 1 ঘন্টা পর্যন্ত সারা পৃথিবী গুটগুটে অন্ধকার থাকে। এই সময়টার মধ্যে আল্লাহ পাকের কিছু প্রাণী রয়েছে যারা নিশাচর প্রাণী, যারা রাতের অন্ধকারে শিকার করে তাদের রিজিকের সন্ধানে বের হয়ে যায়। তাদের জন্য আল্লাহ তাআলা এই 1 ঘন্টা সময়, সুবহে সাদিকের পূর্বে 1 ঘন্টা সময়কে অন্ধকারে আচ্ছন্ন করে দেন, যেন তারা শিকার করতে পারে, তারা যেন রিজিকের অন্বেষণ করতে পারে। এরপর সুবহে সাদিকের 1 ঘন্টা পরে সুবহে কাযিবের 1 ঘন্টা পরে সুবহে সাদিক প্রকাশ পায়। তো ওই সমস্ত প্রাণীদের কাছে তো তারা তো ঘড়ির সময় জানে না, তাদের তো এরকম হিতাহিত কোনো জ্ঞান নেই, তারা তো চতুষ্পদ জন্তু। তো তারা কিভাবে বুঝবে যে রাত শেষ হয়ে সকাল আসতেছে, সুবহে সাদিক প্রকাশ পাচ্ছে? এই জন্য তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ঘন্টা পরে সুবহে সাদিকের প্রকাশ ঘটান। আর সুবহে সাদিকটা যখন প্রকাশ পায়, ঠিক ওই সময় থেকে নিয়ে 1 ঘন্টা 25 মিনিট পর্যন্ত ফজরের ওয়াক্ত বাকি থাকে, ফজরের সালাতের সময় বাকি থাকে। যখন এই সুবহে সাদিক প্রকাশ পেয়ে যায়, সত্য সকাল প্রকাশ পেয়ে যায়, উত্তর দিক থেকে একটা চিকন আলো প্রকাশ পায়। সেই আলোটা প্রকাশ পাওয়ার মাধ্যমে ওই সমস্ত প্রাণীরা বুঝতে পারে যে রাত্রি শেষ, সুবহে সাদিক প্রকাশ পেয়ে যে সকাল, সত্য সকাল চলে এসেছে। সুতরাং আমরা প্রত্যেকে ঘরে ফিরে যাই, প্রত্যেকে জায়গায় ফিরে যাই। তারপরে বোঝা গেল সূর্য উদয় থেকে নিয়ে 1 ঘন্টা 25 মিনিট পূর্বে সুবহে সাদিক প্রকাশ পায়। ঠিক ওই সময় থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত, ফজরের সময় শেষ হওয়ার 1 ঘন্টা 25 মিনিট